মূল্যস্ফীতিকে স্থিতিশীল রাখতে জানুয়ারি জুন মেয়াদের জন্য সংহত সংযত মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, যাতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 15.5%। তবে চলমান রাজনৈতিক সহিংসতা চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। চলছে 20 দলীয় জোটের টানা অবরোধ, সাথে হরতাল। এমন অবস্থায় চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই মুদ্রানীতিতে আগের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে 15.5%, আর সরকারি ঋণের প্রবৃদ্ধি 25.3%। এবারও একটি বাস্তবায়নক মুদ্রানীতি আমরা ঘোষণা করেছি, যেটা সংহত এবং সংযত। প্রাইভেট ক্রেডিটের যেটা, এটা কিন্তু একটা খালি অ্যাসপিরেশনাল টার্গেট, এর চেয়ে যদি বেশিও দরকার হয় সেটা দিতেও কিন্তু আমরা প্রস্তুত। সরকার যেহেতু কম নিচ্ছে, সুতরাং প্রাইভেট সেক্টর আরো বেশি নিতে পারে। মুদ্রানীতিতে বলা হয়, চলতি অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি 6.5 থেকে 6.8%-এর মধ্যে থাকবে। তবে তা নির্ভর করবে রাজনৈতিক স্থিতিশীলতার উপর। বিশ্লেষণ ভিত্তিক পূর্ববর্তী প্রবৃদ্ধির প্রক্ষেপণ যেটা আমরা করেছিলাম 6.5 থেকে 6.8% অতিক্রমের সম্ভাবনা উজ্জ্বল করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রাজনৈতিক অস্থিরতাজনিত বিঘ্নের পুনরাবির্ভাব এই প্রবৃদ্ধি সম্ভাবনায় অনিশ্চয়তার ছায়া ফেলেছে। তিনি জানান, বিনিয়োগ চাহিদা থাকলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে প্রস্তুত আছে বাংলাদেশ ব্যাংক। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনি জানেন যে চলতি অর্থ বছরে সরকার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল 7.3%। বিশ্বব্যাংক একটা পূর্বাভাস দিয়েছিল যেটা 6.2% হবে। অর্থ বছরের অর্ধেক চলে গেছে এবং রাজনৈতিক সহিংসতার একটি বড় পর্যায়, বড় কাল আমরা পার করছি। আপনার কাছে কি মনে হয় যে অর্থ বছর শেষে আমরা যখন হিসাব মিলাতে যাব, জিডিপির প্রবৃদ্ধিকে আমরা কোন জায়গায় দেখতে পাবো? আমার তো মনে হয় যে জিডিপি যেটা গভর্নর মহোদয় বললেন 6.5 থেকে 8 থাকবে, সেটা অর্জন করা একটু বেশ কঠিন হবে। কারণ আমরা মনে করেছিলাম যে জানুয়ারি নির্বাচনের পরে কিছুটা স্বাভাবিক হয়ে আসবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্য উজ্জীবিত হবে, কিন্তু সেটার কোনো লক্ষণ দেখা যায়নি। তার মধ্যে ইদানিং যে রাজনৈতিক যে কর্মকাণ্ড দেখা গেছে, যেটা আরও আশঙ্কাজনকভাবে দেশে অস্থিরতা বেড়েছে। এরপরেও এই 6 মাসে কিন্তু আমার মনে হয় না 6.5 থেকে 8 হবে, ওই 6-এর কাছাকাছি থাকবে, 6.2 এটাই থাকবে। এবং এটা কিন্তু আমি স্পষ্ট করে বলি, এটা যে কোনো নীতি ঘোষণা করুন, মুদ্রানীতি বা রাজস্ব নীতি, আমাদের দেশের অর্থনৈতিক যেই পর্যায়ে এখন আছে, এটা কিন্তু স্বাভাবিকভাবে মানুষের উদ্যোগে, কৃষক, শ্রমিক, উদ্যোক্তাদের উদ্যোগে, রপ্তানিকের উদ্যোগে এই 6-এর কাছাকাছি এমনি চলবে। অতএব সেই নীতিটা যে খুব ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে, সেটা আমার মনে হয় না। ডক্টর সালেউদ্দিন আহমেদ, চলতি বছরের 6 মাসের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। আপনি নিশ্চয়ই মুদ্রানীতি খেয়াল করেছেন যে এতে অনেকেই বলছেন, পর্যবেক্ষকরা, যে রাজনৈতিক অস্থিরতার কিছু প্রতিফলন আছে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 15.5%। এইটার ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ বা বিশ্লেষণ কি? মানে যে এই 6 মাসের মুদ্রানীতি, আপনি অবশ্য বলছিলেন যে এই মুদ্রানীতি ঘোষণা করা হোক না কেন, অবস্থা এরকম চলতে থাকলে আসলে খুব বেশি কিছু করার থাকে না। তারপরেও আপনার পর্যবেক্ষণ, বিশ্লেষণ একটু জানতে চাচ্ছিলাম এই 6 মাসের মুদ্রানীতি নিয়ে। আমার বোধহয় কেন্দ্রীয় ব্যাংক যেটা করেছে সেটা আপনার ঠিকই, কারণ ধারাবাহিকতা আগে যেরকমভাবে ছিল সংযত, এখন এটাই আছে, কারণ এর থেকে বেরিয়ে আসা এখন সম্ভব না। তবে যেটা একটু বিশ্লেষণধর্মী যদি একটু করা হতো, যে বলা হয়েছে দেশধর্মী, কিন্তু সেখানে আমার মনে হয় কিছুটা মুদ্রানীতিতে আপনার কিছুটা ইঙ্গিত দেওয়া যেত, যে ধরুন প্রাইভেট সেক্টর ক্রেডিটগুলো 15.5 আছে, সেটা হয়তো টার্গেট হতে হবে, কিন্তু একটা এখানে ইঙ্গিত দিয়ে দিতে পারতো যে আমরা 18, 17, 18 হলে আপত্তি নেই, যে পরে করব না বলে আগেই প্রোঅ্যাক্টিভ এতে একটা সংকুলানমুখী, একটু ইজি একটা মনিটারি পলিসি ইঙ্গিত দেওয়া, যে ব্যক্তি খাতে আমরা আশা করছি যে হয়তো কত বড় বড় বিনিয়োগ যদি হয়, বা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যদি নতুন উদ্যোগে যদি দ্রুত আসে, হয়তো তখন আমরা 16, 16.5, 17 পাবো। ওটার উপরে জোর দেওয়া উচিত ছিল একটু বেশি, সেটা করা হয় নাই। এই গতানুগতিক থেকে বলা হচ্ছে যে, কারণ এটা একটা সিগন্যাল দিত। কারণ এইটা যদি না করা হয়, তখন হবে কি, ব্যাংকাররা
অর্থনীতি আবার যে 15.5 আছে, তখন এটা এমনিতে কষাস হয়ে গেছে। ব্যাংকরা নতুন উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ব্যাপারে অনেক গড়িমসি করে, বা ছোট উদ্যোক্তাদের গড়িমসি করা হয়। বড়দের কাছে টাকা অনেক জিম্মি হয়ে আছে। ব্যাংকাররা এখন আছে টাকা ঋণ আদায় করার জন্য। তারা কিন্তু নতুন লোন ক্রিয়েট করা বা নতুন অ্যাডভান্স করা, অ্যাসেট ক্রিয়েট করার দিকে বেশি মনোযোগ দিচ্ছে না। অতএব ওরা তখন আরো কষাস হবে। যখনই ব্যাংকাররা কষাস হয়, তখন কিন্তু দুর্ভোগে পড়ে ছোট মাঝারি শিল্প এবং যারা নতুন উদ্যোক্তারা। মানে সেই জায়গা থেকে মুদ্রানীতিতে কিছুটা ইঙ্গিত দেওয়া বেটার ছিল। সেই দিকে আমি বলি একটা ইজি, একটা নমনীয়, একটু সংকলনমুখী একটা ইঙ্গিত দেওয়া বেটার ছিল। যে আরেকটি বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করছেন, এটা সালাউদ্দিন আহমেদ, আপনি জানেন যে ঘোষিত মুদ্রানীতিতে কৃষি খাতে সুদের হার 2% কমিয়ে 11% করা হয়েছে। এখন অন্যান্য খাতের সাথে যাতে, যেহেতু এটাতে অনেক পার্থক্য রয়ে গেছে, আগের 13% হচ্ছে, এটি 11% চলে এসছে, সেই ক্ষেত্রে প্রকৃত কৃষকরা বা কৃষি উদ্যোগীরা কতটা লাভবান হবেন, বা নাকি এর সুযোগে এটি অন্য খাতে ব্যবহার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, যেই অভিযোগ আমরা অতীতে শুনে আসছি কোন একটি বিশেষ খাতকে যদি এভাবে এরকম নীতি নেওয়া হয় কোন একটি বিশেষ খাতে, আপনার কি মনে হয় ডক্টর সালাউদ্দিন আহমেদ? এটা দেখুন, কিছুটা তো এটা একটা ভালো উদ্যোগ যে কৃষি খাতে 11 নিয়ে আসছে, কিন্তু আসল ঠিক সময় আসল কৃষকের কাছে সঠিক মানে অঙ্কটা যেন পৌঁছে, সেটা নিশ্চিত করতে অনেক সময় যেটা হয় না, কৃষকরা ঠিক সময়ে পায় না অথবা ডিলেড হয়। এতে বলে আপনি যতই সুদের হার কমান, একটা ব্যাংকে যদি একজন কৃষককে 4-5 বার যেতে হয় বা অনেক কিছু কাঠখড় পোড়াতে হবে, 11% যেটা হবে সে রিয়াল কস্ট, প্রকৃত সুদ কিন্তু অনেক বেড়ে যাবে। অতএব নিশ্চিত করতে হবে এটা যায়। আরেকটা জিনিস হলো, আমাদের দেশে বেশিরভাগই কিন্তু ঋণ ডাইভার্ট করা হয়, অন্যখানে চলে যায়। যদি 11% করেন, হঠাৎ দেখা গেল ওই কৃষক যদি না পায় সময় মতো, বা ইভেন ব্যাংকাররা বিভিন্ন যোগ সাজসে কৃষকের নামে হয়তো দিয়ে দিল একটা দোকানদারকে দ্রুত একটা ব্যবসা করার জন্য, বা একটা কিছু কোনো আড়তদারকে দেওয়া হলো বা পাইকারি ব্যবসায়ীকে দেওয়া হলো, দ্রুত টাকা দেবে, তারা দ্রুত শোধ করে দেবে। ব্যাংকের দিক থেকে কিন্তু সেটা লাভজনক, ব্যাংকের দিকে কোনো অসুবিধা নাই, কিন্তু আসল যে প্রকৃত উদ্দেশ্য সেটা ব্যাহত হতে পারে। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।